রাব্বুল আলামিন বুঝায় বান্দা ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে মাস্তি করার জন্য দুনিয়ার ভিতরে পাঠাই নাই। বান্দা তুই মাস্তি কর, কোরআন নিয়ে মাস্তি কর, নবীদের সুন্নত নিয়ে মাস্তি কর, তাহলে দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও চিরস্থায়ী জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। তাহলে মরণ কখন আসবে কেউ জানে না, তবে মরণ একদিন হবে, এটা নিশ্চিত। জোরে বলেন ঠিক ঠিক না? এ বান্দা তুমি কি মনে করেছ মরণ থেকে পালাইয়া যদি তুমি আসমানের ভিতরে চলে যাও, আসমানেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা পাঠাইতে পারবেন কি পারবেন না? এ মরণ থেকে যদি তুমি পালাইয়া একেবারে আটলান্টিক মহাসাগরের নিচে একেবারে কালো পাথরের ভিতরে যদি অক্সিজেন নিয়ে সেখানে বসে থাকো, ওই জায়গার ভিতরে মরণ নামক আযাদিল মালাকুল মউত ফেরেশতা যাইতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুন নিসার ভিতরে জানায় দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারা তোমরা যে যেখানে অবস্থান করো না কেন, আসমানের ভিতরে গিয়ে যদি তুমি বুরুজ বিশিষ্ট ওইখানে ঘর বানাও, সেখানেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা পাঠিয়ে দিব। তাহলে মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু একদিন হবেই, এটা নিশ্চিত। দুনিয়া থেকে আসলাম, বাবা আসলো, তারপরে সন্তান, তারপরে নাতি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন যেতে হবে ওই সময়টাও আমার আপনার জানা নাই। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, দুনিয়া থেকে আমার চলে যেতে হবে, আপনার চলে যেতে হবে, মৃত্যুটা অবধারিত। কখন চলে যাব ওই সময়টাও আমাদের জানা নাই, যেতে হবে এটা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা তুমি যাবা, শুধু তাই নয়, দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছুর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন প্রত্যেকটা জান, প্রত্যেকটা নফস যার ভিতরে রূহ রয়েছে, যার ভিতরে নফস রয়েছে, তার একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকে তুমি যতই অপছন্দ করো না কেন, মৃত্যু তোমার সাথে একদিন আগে হোক একদিন পরে হোক তোমার সাথে মুলাকাত করবেন। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে অনর্থক বানায় নাই, আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কি বুঝলেন? ইবাদতের জন্য। এই তাফসীর মাহফিলে আসলেন, আমার আলোচনা থেকে ক্লাসের মতো শিখতে হবে, শিক্ষা যেতে হবে। এখান থেকে আপনারা কোরআন থেকে চার্জ গ্রহণ করবেন, রুহের খাদ্য গ্রহণ করবেন। ওই রুহের খাদ্য গ্রহণ করিয়া এখান থেকে আমল শিখিয়া আগামীকাল থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। দুনিয়া তো আপনার সফলতা, দুনিয়া তো শান্তি, আখিরাতেও আপনার সফলতা, চিরস্থায়ী জান্নাত। জোরে বলে ঠিক ঠিক না? এমন আলোচনা পছন্দ করেন, আমাকে দাওয়াত করেছেন, আমি ঢাকা থেকে আপনাদের এখানে আসছি অনেক কষ্ট করে। 2 ঘন্টা জেবের ভিতরে ছিলাম, আজগুবি ফাউল কিচ্ছা কাহিনী, হাসি তামাশা, রং তামাশা, এগুলো করার জন্য আর আমি আসি নাই। আপনারাও লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিল দিয়েছেন, এগুলা দেখার জন্য আর শোনার জন্য নয়। জোরে বলে ঠিক ঠিক না? এই তাফসীর শুনবেন নাকি কতক্ষণ হাসিলাম, কতক্ষণ ভেটকাইলাম, কতক্ষণ রং তামাশা, এগুলো শুনে অভ্যস্ত? কোনটা আমি জানি না। তো আপনারা কোনটা চান? তাফসীর চান? হ্যাঁ, তাহলে তাফসীরই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আমাদেরকে অনর্থক বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। জোরে বলে ঠিক কি ঠিক না? আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান আর আপনি কলেজ ভার্সিটিতে পড়ান তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জোরে কথা কন, একেবারে সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে অনেক স্নেহ করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আমি সৃষ্টি করলাম। আর এই সব কিছু বানাইতে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার ভিতরে কাজ করি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা আধা বেলা কাজ করার পর আমাদের শরীর ক্লান্ত হয়, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমরা ক্লান্ত অনুভব করি, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কখনো ক্লান্তি স্পর্শ করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাইলেন মাত্র 6 দিনে। এই সব কিছুর ভিতরে 18,000 মাখলুকাত কম বেশি, এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সব থেকে রেসপেক্টেড ম্যান বানায় দিলেন, আলাদা মর্যাদা দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কেমন শ্রেষ্ঠত্ব দান করলেন, কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাঈলের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 178 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি সম্মানের আসনে আমি আসান্বিত করলাম, তাদেরকে আমি মর্যাদা দান করলাম। আর তাদের জন্য কি করলাম? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদেরকে আমি কর্তৃত্ব দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। আর কি করলাম? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন উত্তম রিজিকের ব্যবস্থা করলেন? একটু গভীরভাবে মনোযোগ করে তাকায় দেখেন। আমরা মানুষটা যা খেয়ে ফেলে দেই, অন্য মাখলুক তা খেয়ে বাঁচে। আপনি মাছটাকে কাঁটাটা ফেলাই দিবেন, বিড়াই তা খেয়ে বাঁচে। আপনি মাংসকে হাড়টা ফেলে দিবেন, কুকুর তা খেয়ে বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকটা কত সম্মানিতভাবে আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা ধানের ভিতরে যখন চাউল হয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই ধানটাকে বনি আদম ওই ধানটা খাবে, ওইটা থেকে চাল হবে, ওই চালটা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া কইরা কত কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধানটাকে একেবারে প্যাকেট করে রাখলেন কভার দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
যাতে করে এই চাউলটা কোনো পোকামাকড় নষ্ট না করতে পারে, কোনো বিষাক্ত পানি যাতে এই চাউলটাকে নষ্ট না করতে পারে। কেননা এই চাউলটা আমার বনি আদম, আমার বান্দারা খাবে। এই চাউলটার ভিতরে যদি কোনো বিষাক্ত হয়, আমার বান্দারা কষ্ট পাইবে, তারা আমায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারবে না, তাদের জন্য কষ্ট হবে, তারা অসুস্থ বোধ হবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফলকে কত সুন্দর করে আমি বাইন্ডিং করে রাখলাম, কত সুন্দর করে আমি চামড়া দিয়ে আবৃত করে রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, কেননা তারা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর তাদেরকে আমি জান্নাতের মেহমানের জন্য আমি বানাইলাম। জোরে জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সামনের আয়াতের ভিতরে বলেন, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا তাফদীলা। সৃষ্টি জাতির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে তাদেরকে আমি আলাদা মর্যাদা দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি মানুষদেরকে কেমন মর্যাদা দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষের ভিতরে ওই সমস্ত বান্দারা আরো বেশি মর্যাদাশীল যারা ঈমানদার, আর যারা ঈমানদার তাদের মধ্য থেকে তারা আরো অনেক দামি যারা হলো মুসলমান। ঈমানদার এবং মুসলমানের ভিতরে পার্থক্য রয়েছে। ঈমানদার হলো তারা জবান দ্বারা শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দ্বারা শুধু বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর, শুধু এই কথা বিশ্বাস করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আইন কানুন তারা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছেন তা করে নাই, যা থেকে নিষেধ করেছেন ওইটা থেকেও বিরত থাকে নাই। তারা হলো ঈমানদার। আর মুসলমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যা যা আদেশ করেছেন তা মনে প্রাণে বিশ্বাস করলো এবং তদ অনুযায়ী আমল করলো, প্রত্যেকটা আইনগুলো মেনে চললো। আর আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বান্দা নিজে বিরত থাকলো। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিল, মানুষকে অসৎ কাজের বাধা প্রদান করলো, নিজেও সৎ কাজ করলো, অন্যকেও অসৎ কাজের বাধা প্রদান করলো, অন্যকেও সৎ কাজ করার আদেশ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো ঈমানদার এবং মুসলমানের ভিতরে পার্থক্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আপনাদের চিন্তা হতে পারে, আমি একজনই বুঝতেছি আপনারা একটু বিব্রত করতেছেন যে ঈমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য কেমন হয়। কোরআনে কারীম থেকে আপনাদেরকে আমি দলিল দিচ্ছি, তাহলে আপনাদের সন্দেহটা দূর হয়ে যাবে। সূরাত আলী ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঈমানদার তো এমনি মুসলমান, তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বলতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর ভয় করার মতো করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ইমানদার এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। আরো সুন্দর করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল দুনিয়ার ভিতরে পাঠাইলেন। তার ভিতরে একজন নবী এবং রাসূলের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? যিনি আমাদের আদি, যিনি আমাদের কি জাতির পিতা, যিনি আমাদের কি জাতির পিতা। জাতির পিতা কে? জোরে কথা কান। কেউ যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়া অন্য কাউকে যদি মনে করে, তাহলে সে সরাসরি কুফর করলো। আল্লাহর কোরআনের একটা আয়াতকে সে অস্বীকার করলো, সাথে সাথে কোরআনের আয়াত অস্বীকার করার কারণে তার ঈমানটা চলে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, এত কঠিন কথাই, আমার সাহস আছে এই জন্য বলছি, আমার কাছে দলিল আছে। তাহলে বলতে সমস্যা কি? জোরে কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মিল্লাতুন মানে হলো জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আবিকুম, আপন যার শাব্দিক অর্থ হলো বাবা, কুম মানে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবিকুম মানে তোমাদের বাবা, মিল্লাতা আবিকুম, তাহলে কি অর্থ হলো? তোমাদের বাবা, তোমাদের জাতির পিতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম। তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে জোরে বলেন ঠিক কে ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতদিন আমাদের উপর একজনকে, মানুষকে আমাদের আব্বা বানানোর জন্য বড় একেবারে উপরের লেভেল থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়েছে। জোরে বলে ঠিক ঠিক না? জোর করে কাউকে বাবা বানানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন তাকে বাবা হিসেবে স্বীকৃতি দিতে হবে। জোরে বলে ঠিক ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেল শহরে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরাকের বাবেল শহরে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহরে এসে তিনার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাবার নাম ছিল আযর। তিনার বাবা মূর্তি বানাইতো আর মূর্তি পূজা করতো, মূর্তির বেচা কেনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাবা আযরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি তো এমন একজন ইলাহকে প্রভু হিসাবে আপনি গ্রহণ করেন, আমি তো দেখতে পাচ্ছি ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি আপনাকে দেখতে পাচ্ছি এবং ওয়া কওমাকা, আপনার কওমের লোকদেরকে দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহের ভিতরে। জোরে বলে ঠিক কি ঠিক না? এই কোরআনের আয়াত দ্বারা আমরা তাহলে দলিল পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে যদি মাবুদ রূপে গ্রহণ করে ওই ব্যক্তি একেবারে স্পষ্ট গুমরাহির ভিতরে নিমজ্জিত। জোরে বলার ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি
ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রি দেখলেন, রাত্রিবেলা যখন এসে গেল, তিনি যখন আসমানের দিকে তাকাইলেন, তিনি দেখতে পাইলেন রাআ কাওকাবা, আসমানের ভিতরে তারকারাজি দেখতে পাইলেন। তিনি মনে মনে বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার প্রভু। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ওই তারকারাজিটা নিভে গেল, যখন তারকারাজিটা ডুবে গেল, তিনি তখন বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা ওঠে এবং যেটা ডুবে যায় ওটা কখনো আমার প্রভু হতে পারে না। জোরে বলে ঠিক কি ঠিক না? তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি যখন রাত্রিবেলা যখন চন্দ্রকে দেখতে পাইলেন, মনে মনে বললেন হ্যাঁ এটাই আমার প্রভু। কিন্তু চন্দ্র যখন নিভে গেল, প্রতিদিন বলল চন্দ্র যদি নিভে যায় তাহলে এটা আমার প্রভু হতে পারে না। তখন তিনি আবার বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন দেখলেন সূর্যকে, যখন দেখলেন সূর্যকে দেখে বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার প্রভু আর এটাই বড়। ফালাম্মা আফালা, যখন সূর্যটা ডুবে গেল, তখন বলল ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হে আমার কওমের লোকেরা, তোমরা যার সাথে শিরিক করো, তোমরা যার সাথে শিরিক করো, আমি তার সাথে অংশীদারিত্ব হব না, আমি তাকে প্রভু রূপে গ্রহণ করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রভু এক ইলার উপর ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের ভিতরে ওই কথাটা জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও ইব্রাহিম, তুমি ঈমান আনো আর তুমি মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এক মুহূর্ত দেরি করলেন না, তিনি বললেন ইন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের উপর এখনই আমি আত্মসমর্পণ করলাম, সিলেন্ডার করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মুসলমান হয়ে গেলাম। তিনি তো আগে থেকে মুসলমান, তারপর আবার সিলেন্ডার করলেন। এটাই বুঝাইতে চাইলাম প্রিয় ভাইয়েরা আমার, ইমানদার এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর জালালাইনের ভিতরে সুন্দর কথা বলেছেন। ইবাদত কাকে বলা হয়, আনুগত্য কাকে বলা হয়, তিনি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের সঙ্গের ভিতরে সুন্দর কথা তিনি তাফসীরের ভিতরে বলে দিয়েছেন। তিনি বলেছেন ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত আদেশ এসেছে ওই আদেশগুলো মনে প্রাণে বিশ্বাস করা, ওই আদেশগুলো মনে এবং প্রাণে তার আনুগত্য করা, মানে মেনে চলা। আর ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো আনুগত্য, তা থেকে তা করা এবং ওই গুনাহ ছেড়ে দেওয়ার নামই হলো মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান দেওয়ার সবক শিখাইলেন। ওই যে প্রথমে আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আর আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যুর সময়টা আমার আপনার জানা নাই,
তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কখন ইমানদার হইবেন, কখন মুসলমান হইবেন, আর কখন ইবাদত বন্দেগী শুরু করবেন, সময়টা যেহেতু জানা নাই, এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আমাদের খাঁটি মুসলমান হইতে হবে। জোরে বলে ঠিক কি ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না ইমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না ইমান, তুমি কেমন মুসলমান? ঠিক কি ঠিক না? মুসলমান দাবি করে নামে মুসলমান, নামের শুরুতে মুহাম্মদ লাগাইনি মুসলমান হয় না। নামের শুরুতে ভোটার আইডি কার্ডের ভিতরে মুসলমান নাম লিখলে মুসলমান হয় না। মুসলমানের ঘরের ভিতরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান হলো কেনান। নূহ পয়গম্বর জলিলুল কদর একজন নবী এবং রাসূল, কিন্তু তিনার ঘরে জন্ম হয়েছে একজন, একেবারে তিনার নাম হলো কেনান। বাবা হলো নবী এবং বাবা হলো জলিলুল কদর পয়গম্বর, আর সন্তান হলো কাট্টা কাফের জাহান্নামী। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, নিজেকে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান তখন হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারি, মেনে মেনে যদি চলতে পারি, তবে আমরা হয়ে যাব মুসলমান। জোরে জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইলেন। সমস্ত নবী এবং রাসূলরা 5টা জিনের উপর একমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আবার সর্বপ্রথম নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটা ধর্ম দিলেন, ওই ধর্মটার নাম হলো ইসলাম। ওই ধর্মটার নাম কি? ইসলাম। অথচ মূলত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের কোনো ধর্ম না। এই ধর্মটা ইসলাম ধর্মটা হলো একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নাসরের ভিতরে জানায় দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া রাআইতান নাসা, নবী আপনি তাকায় তাকায় দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করে, ফি দীনিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ভিতরে, অর্থাৎ দীনিয়াল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ধর্ম তথা জীবন বিধান হলো ইসলাম ধর্ম। জোরে বলে ঠিক কি ঠিক না? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটাই ধর্ম পাঠাইলেন, এটা হলো আমার আল্লাহর ধর্ম। আর ওই ধর্মের বাহিরে যে ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওই ধর্মকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্মকে গ্রহণ করবেন না। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের ভিতরে জানাই দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার গভীরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম, জীবন বিধান হলো ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিন। কথাটা বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো তাফসীরের ভাষায় এবং নাহউস সরফের ভাষায়, যার অর্থ দ্বারাই কোশ্চিন কালো আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্মকে গ্রহণ করবেন না। একেবারে সোজা আপনাদেরকে একটা আমি উপমা দেই।
রাস্তা, রাস্তার ভিতরে যদি একটা গাড়ি চলে, একেবারে অন্ধকার রাস্তা, কিছু দেখা যায় না, কিছুই দেখা যায় না, শরীরের পশমটা পর্যন্ত দেখা যায় না। আপনি যদি ওই রাস্তা দিয়া, ওই গাড়ি দিয়া যদি আপনি আপনার গন্তব্য স্থানে যাইতে চান, ওই গাড়ির ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো ওই গাড়ির ভিতরে লাইট থাকতে হবে, 2 নম্বর হলো ইঞ্জিন থাকতে হবে। যদি ইঞ্জিন থাকে তাহলে আপনি গন্তব্য স্থানে যাইতে পারবেন। আবার যদি ইঞ্জিন আছে কিন্তু গাড়ির লাইট নাই, একেবারে অন্ধকার, ওই অন্ধকার দিয়া আপনি আপনার গাড়ি চালাইয়া আপনি আপনার গন্তব্য স্থানে আপনি যাইতে পারবেন না। কেননা আপনি তো দেখতে পারবেন না আপনি রাস্তা দিয়ে আপনার গাড়ি চলে নাকি খেতে দিয়ে আপনার গাড়ি চলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা দিয়ে বুঝাইতে চাইলাম, এই দ্বীন ইসলাম বিধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক এই গাড়ির ভিতরে পাঠিয়ে দেন। আমাদের একমাত্র ইঞ্জিন হলো আমাদের আমল, আর আমাদেরকে যেই জান্নাতটা দেখিয়ে দিবে গাইডলাইন হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মিসবাহ, এই কোরআন হলো আলো, এই কোরআন ইসলামের রাস্তা দেখিয়ে দিবে। ইসলামের কোন পথ দিয়ে তোমরা চলবা আর কোন পথ দিয়ে চললে তোমরা একেবারে জান্নাতের রাস্তার ভিতরে চলতে পারবা। আবার যদি এই কোরআনটা যদি তোমরা ছেড়ে দাও, কোরআন আছে কিন্তু তুমি আমল করো তুমি কানা মানুষের মতো, কিন্তু তোমার আমল কোরআনের সাথে মিলে না, তোমার আমল নবীদের সুন্নতের সাথে মিলে না, তাহলে ওই আমল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ইব্রাহিমের ভিতরে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু, এই কিতাবটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করলাম, অবতীর্ণ করলাম। নবী আপনি এই কিতাবটা দিয়া লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কোরআনটা দিয়া মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়া আপনি তাদেরকে অন্ধকার থেকে বের করে দ্বীনুল ইসলাম ফি দ্বীনিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর, ইসলামের উপর আপনি উঠে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম এই কোরআনটা দিয়া, এই কোরআনের গাইডলাইন যে ফলো করবে, এই কোরআন তাকে একেবারে সরাসরি আল্লাহর জান্নাতের পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দিলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যে ব্যক্তি এই কোরআনটাকে নেতা বানাবে, এই কোরআনটাকে ইমাম বানাবে, এই কোরআনের গাইডলাইনগুলো ফলো করবে, এই কোরআনের আদেশগুলো মেনে মেনে চলবে, এই কোরআনের নিষেধ থেকে বিরত থাকবে, এই কোরআন তাকে ডানেও নেবে না, এই কোরআন তাকে বামেও নেবে না, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে সুন্দর কথা কোরআন সম্পর্কে জানায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এই কোরআনটা তো এমন একটি কোরআন, এই কিতাবটা তো এমন একটি কিতাব, এই কোরআনের আকর্ষণ কখনো কমে না, এই কোরআন কখন জীর্ণ হয় না, শীর্ণ হয় না, এই কোরআনের আকর্ষণ কখনো কমে না। কেননা এই কোরআনের ভিতরে ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভিতরে রয়েছে হেদায়েতের আলোক রোশনি। আর কি রয়েছে? এই কোরআনটা হলো জ্ঞান এবং জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে বলে ঠিক কি ঠিক না? কোরআনের ভিতরে সমস্ত কিছুর ইলম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইবনে আব্বাস
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার ১৫০০ বছর পূর্বে এই কোরআন সম্পর্কে জানায় দিলেন, মান আরাদাল ইলমা ফালইউসাব্বিরাল কুরআন। কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, আর কেউ যদি জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে চায়, কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, ফালইউসাব্বিরাল কুরআন, তাহলে সে যেন কোরআনটা নিয়ে গবেষণা করে, তাহলে সে যেন কোরআনটা নিয়ে গবেষণা করে, সে যেন কোরআনটা অধিকতর তেলাওয়াত করে, অধিকতর তাফসির বলে, অধিকতর তরজমাগুলো পড়ে। যদি সে এই কাজগুলো করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার ভিতরে 104 খানা আসমানি কিতাব পাঠিয়ে দিলেন। 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলো ইলম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলমগুলো এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কেননা এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু এবং শেষের সমস্ত ইলমগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনটা মেনে মেনে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছুর সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত আনআমের ভিতরে জানায় দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধরনের সমস্যা আছে, সমস্ত কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যুবক ঠিক ঠিক না? কোরআনের পক্ষে আসো তো ইনশাআল্লাহ। কালা কালা আছো, আল্লাহ তাআলাকে দেখাও তো। নারে তাকবীর। কোরআনের মহব্বত, কোরআনের আকর্ষণ, এটা কখনো কমে না। কোরআনের আকর্ষণ এটা কেউ বেঁধেও রাখতে পারবে না। কেননা এটা এমন একটি কোরআন, এটা এমন একটি কালাম, যে কোরআনের আকর্ষণ আবু জাহেল উতবা সাইবা কোরআনের বিরুদ্ধে দিনে কথা বলতো, আর রাত্রে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সেই কোরআন, এটা তো নতুন কোনো কিতাব না, এটা তো নতুন কোনো কোরআন না, এটা নতুন কোনো কালাম না। ১৫০০ বছর পূর্বে যেই কিতাব ছিল, এখনো সেই কিতাব কিয়ামত পর্যন্ত এই কিতাবে থাকবে। জোরে বলে ঠিক ঠিক না? কেননা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুল হিজরের ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই কোরআনটা আমি নাজিল করলাম। আমি আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব নাজিল করলাম। আসমানি কিতাব নাজিল করিয়া মূসার উপর আমি কিতাব নাজিল করলাম, দাউদ পয়গম্বরের উপর আমি কিতাব নাজিল করলাম, আমি ঈসা পয়গম্বরের উপর কিতাব নাজিল করলাম।
কোনো আসমানি কিতাব নাজিল করি আমি বলি নাই ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব। কিন্তু কোরআনের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনটা আমার নবীর উপরে নাযিল করলেন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন ১,৫০০ বছর পূর্বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছরে কোরআন দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন। ১৩ বছর মক্কার ভিতরে, ১০ বছর মদিনার ভিতরে, এই টোটাল ২৩ বছরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করলেন, যতগুলো সূরা নাজিল করলেন, মক্কা জমিনের ভিতরে যতগুলো সূরা নাজিল করলেন, প্রত্যেকটা সূরা হলো সূরাতুল মাক্কিয়া। আর মদিনার ভিতরে যতগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল করলেন এবং সূরা নাজিল করলেন, প্রত্যেকটা সূরার নাম হলো সূরাতুল মাদানিয়া। অর্থাৎ এই সূরাটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ভিতরে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পর যারা ঈমান আনলো, যারা কোরআনের কথাগুলো মেনে মেনে চললো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে যারা স্বীকৃতি দিল, তারা প্রত্যেকে হয়ে গেল সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা কোরআন পাওয়ার পর, কোরআনের দাওয়াত পাওয়ার পর, যারা কোরআনের আইনগুলো মেনে মেনে চলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা নারী এবং পুরুষের শেষে শেষে লাগাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি, তারাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত বানায় রাখলাম, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত সম্পর্কে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ১৫ নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিলেন, কুল, ও নবী আপনি জানায় দেন, আপনি বলুন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটি খবর জানাই দেব নাকি তোমাদের পক্ষ থেকে দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম সুসংবাদ কি, উত্তম খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের রবের কাছে এমন একটা জান্নাত বানায় রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুর রাদের ভিতরে জানায় দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকীদের জন্য একটা জান্নাত বানায় রাখলাম, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা,
ওই জান্নাতের ভিতরে সব কিছু চিরস্থায়ীভাবে থাকবে। ওই জান্নাতের ভিতরে ছায়াও থাকবে চিরস্থায়ী, দাইমু ওয়াজিল্লুহা উকুলুহা, এবং খাবারও থাকবে চিরস্থায়ী। ওই জান্নাতের খাবার কখনো নষ্ট হয়ে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার খাবারগুলো নষ্ট হয়ে যায়, দুনিয়ার খাবারগুলো রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা লাগে, দুনিয়ার খাবারগুলোর রাখার জন্য আপনার সংরক্ষণের জন্য প্রয়োজন হয়। দুনিয়ার আলু আপনি কোল্ড স্টোরে আপনি কয় মাস রাখতে পারবেন? 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে দেখবেন এটা খাওয়ার আর উপযুক্ত থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা খাবার রেখে দিবেন, ওই খাবারের স্বাদগুলো কখনো পরিবর্তন হবে না, নষ্ট হয়ে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আমাদের যোগ্য দান করবেন মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাতের ভিতরে এমন পুত পবিত্র এমন স্ত্রী দান করব, যে স্ত্রীদেরকে দুনিয়ার মানুষ এবং জিনেরা এবং ফেরেশতারা কখনো তাদেরকে স্পর্শ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন স্ত্রী দান করব, ওই স্ত্রীর দিকে একবার তাকাইলেন, একবার তাকানোর ভিতরে 70 বছর চলে যাবেন, আবার আরেক দিকে তাকাইবেন, আবার যখন দৃষ্টি আবার স্ত্রীর দিকে তাকাইবে, ইতিপূর্বে যত সুন্দর দেখেছিল এর থেকে বহু গুণে, হাজার হাজার গুণে আরো সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক পলক তাকাইবে, আবার চক্ষু ফিরাইবে, আবার তাকাইবে, আবার তাকায় দেখবে কি রে, একটু আগে দেখলাম কি সুন্দর, এখন দিকে আরো সুন্দর। জোরে বল আল্লাহু আকবার। এত সুন্দর দান করবেন। আর দুনিয়ার স্ত্রীরা 20-20তেই বুড়ি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নারী এবং পুরুষদেরকে এমন হুর গিলমান দান করবেন, ওই জান্নাতের ভিতরে আপনারা যাইতে চান কি চান না? কি এমনি যাওয়া যাবে? এমনি যাওয়া যাবে? দুনিয়ার ভিতরে আপনি যদি বাবা হইতে চান, বিয়ের প্রয়োজন দরকার। আপনি যদি ভালো মন্দ খাইতে চান, তাহলে চাকরি করতে হবে, টাকা কামাইতে হবে। আপনি যদি ফল খাইতে চান, আম ফল খাইবেন, বাজারে গিয়ে আপনি ক্রয় করে আনতে হবে। অন্যথায় আপনি ফলের চারা লাগান, 2 বছর 5 বছর পর আপনি ফল খাইতে পারবেন। আপনি যদি মান্দার গাছে গিয়ে যদি আপনি আঙ্গুর ফল তারাশ করেন, এটা কখনো পাইবেন না। আপনি বিয়ে না কইরা যদি আপনি সন্তানের বাবা হওয়ার আশা করেন, এটা যেমন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষ, তোমরা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করো। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনগুলো মেনে চলবে না, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে না, সুন্নাত মেনে চলবে না, অহংকার করবে, তাকাব্বুরি করবে, তারা ওইভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ না হাত্তা ইয়ারজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শুয়ের গোড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ করতে না পারবে, ওই সময় পর্যন্ত তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। তার মানে হলো শুয়ের গোড়া দিয়ে জীবন উট প্রবেশ করবে না। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানবে না, তারাও তেমনি ভাবে জান্নাতের ভিতরে পশ্চিমকালেও প্রবেশ করতে পারবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? এখন জান্নাতের ভিতরে আমরা যেতেছি, আমাদের আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের মনোবাসনা রয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু গুণ অর্জন করা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতের ভিতরে যাবে তাদের 5টা কোয়ালিফিকেশন থাকবে, তাদের 5টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদের গুণগুলো হলো, আর আপনারা সকলে আমার সাথে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা والمنفقين والمستغفرين بالأسحار। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জান্নাতের ভিতরে যেতে চাইলে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। ময়লা পাত্রের ভিতরে যেমনি ভাবে খাবার রাখা যায় না, দুধ রাখা যায় না, 1 গ্রাম দুধের ভিতরে যদি 1 ফোঁটা চোনা পড়ে এটা যেমন খাওয়ার অপযোগ্য হয়ে যায়, ঠিক তদ্রুপ আমাদের অন্তরটা সাফ করতে হবে, আমাদের হৃদয়টা একবারে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তাহলে ওই অন্তর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো। আর ওই অন্তর দিয়া, ওই ঈমান নিয়া, ওই তাওয়াক্কুল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা জান্নাতের ভিতরে যাইতে চায় তাদের 1 নম্বর, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা আসলাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনলাম, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন, যুনুবানা, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন করে দেন। আর কি করবেন, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা সবক দিলেন, রে বান্দারা তোমরা যারা গুনাহ খাতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আই তাওবাতান খালিসা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বললেন, ওহে মুমিন বান্দা, যারা তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যারা তোমরা গুনাহ খাতা করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেসভাবে তওবা করো, তাহলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে আমি পুত পবিত্র করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। মুসলিম শরীফ থেকে আপনাদেরকে একটা আমি হাদিস শোনায় দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন গুনাহ খাতা করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমনি ভাবে তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনি ভাবে তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় তোমরা কি জানো? মনে করো একটা চারণভূমিতে বিশাল বড় একটা চাটিয়াল ময়দান, এই ময়দানের ভিতরে মনে করেন সাহারা মরুভূমির ভিতরে একেবারে বালু আর বালু, ডাইনেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, সামনেও কিছু দেখা যায় না। ওই ব্যক্তির শুধু সম্বল আছে একটা উট, এবং ওই উটের ভিতরে খাদ্য এবং পানীয়। ওই ব্যক্তি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে ওই ব্যক্তি ওটটা একটা জায়গায় গিট মেরে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পরে ওই ব্যক্তি তাকে দেখে তার ওটও নাই, তার খাবারও নাই। বলো তো ওই ব্যক্তির কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনিয়া তখন সাহাবায়ে কেরাম বললেন, ওই ব্যক্তির অবস্থা বড় করুন, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা অবধারিত। তাহলে বুঝো আমার উম্মতেরা, ওই ব্যক্তি যদি আবার ঘুমায়া যায়, ঘুম থেকে ওঠার পরে যদি ওই ব্যক্তি আবারও তার ঘুম থেকে জাগার পর ওই ব্যক্তি যদি আবার ওই উটটাকে পায়, যার ভিতরে খাবারও ছিল, যার ভিতরে পানিও ছিল, ওই ব্যক্তির কেমন খুশি লাগবে, কেমন আনন্দ লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির খুশির কোনো অন্ত নাই। ওই ব্যক্তির খুশি এমন খুশি আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় বান্দা, ওই ব্যক্তি এত খুশি হয়ে যাবে, মৃত্যুর পথ থেকে ওই ব্যক্তি বেঁচে আসলো, এই জন্য ওই ব্যক্তি খুশি। তাহলে বুঝে নাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য। যারা গুনাহ করে তাদের অন্তরটা একেবারে খারাপ করে ফেলেছে, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
তাওবার মতো যদি তাওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করব এবং তাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাওবা করলে ওই ব্যক্তির থেকে আমি হাজার হাজার কোটি গুণ বেশি আমি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো করা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে বিচার করার পর তাদেরকে দুইটা ভাগে বিভক্ত করবেন। জোরে বলেন, কয়টা ভাগে বিভক্ত করবেন? আমি যদি আলোচনা করতে যাই, আমার এই আয়াতের তাফসীরগুলো করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। শুধু কয়েক ঘন্টা নয়, আরো এক সপ্তাহ লাগবে। আমার পিছনে ওলামায়ে কেরাম বসে রয়েছে, ওনারা কিন্তু বুঝতেছে যে হুজুরে কোন দিকে আলোচনা বুঝেই নিত। এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভিতরে কয়টা ভাগ করবেন মানুষদেরকে? দুইটা ভাগ। জোরে বলেন, কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করার পর সমস্ত মানুষদেরকে দুইটা ভাগে বিভক্ত করবেন। দুইটা ভাগে বিভক্ত করিয়া এক ভাগ তাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন, আরেক ভাগ জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের ভিতরে জানায় দিলেন, ৮-৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের ভিতরে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিন এবং মানুষদের জন্য আমি জাহান্নামকে বানায় রাখলাম। কোন সমস্ত মানুষ এবং কোন সমস্ত জিনদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন, যাদেরকে আমি একটা অন্তর দান করলাম, আত্মা দান করলাম, অনুভূতির শক্তি আমি যাদেরকে দান করলাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি অন্তর দান করার পরে তাদেরকে আমি দুইটা চক্ষু দান করলাম, চক্ষু দ্বারা যারা দেখে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দেখে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দান করলাম, কান দ্বারা কোরআনের কথা শুনেও তারা শুনে নাই। উলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করেছে, তারা শুনছে কিন্তু শোনার পর আমল করে নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, তারা শুনেও শুনে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের অন্তর দিলাম, তাদের চোখ দিলাম, তাদের কান দিলাম। এই কান দ্বারা দেখে নাই, চোখ দ্বারা, কান দ্বারা শুনে নাই, চোখ দ্বারা দেখে নাই, অন্তর দ্বারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে নাই। এমন সমস্ত বান্দাদের জন্য, এমন সমস্ত জিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায় রাখলাম। আর ওই সমস্ত বান্দারা হলো, ওই সমস্ত জিনেরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর থেকে আরো হাজার কোটি গুণ বেশি নিকৃষ্ট। জোরে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানটা অনেক কঠিন হয়ে যাবে। আজকে দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কেমন দূরত্ব, কেমন দ্রুত গতি! বিদ্যুৎ যত গতিতে চলে, বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল 500 বছর পর্যন্ত যত গতিতে চলবে, তার গতিতে হলো, এটা তো বিজ্ঞানের একমাত্র ধারণা খালি শুধু। কিন্তু বিজ্ঞান যেই ধারণা দিয়েছে, কোরআনের দিকে আমরা তাকাইলে দেখি, হাদিসের দিকে তাকাইলে দেখি, বিজ্ঞানের গণনা যেখানে শেষ, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গণনা শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
আর এই প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সি বানাইলেন। এটার আবার অনেক বিস্তীর্ণ আলোচনা, শুধু এতটুকু বলি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে একটা সূর্য বানাইলেন, একটা সূর্য দিলেন, যেটা সকালে উদিত হয়, সন্ধ্যাবেলা অস্তমিত হয়। ওই সূর্যটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 11টা মুখ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে 10টা মুখ বন্ধ করে রাখলেন, একটা মুখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখলেন। আবার ওই সূর্যকে বললেন, এর সূর্য তোর তাপটা তুই কমায় দে, কেননা তুই যদি বেশি করে তাপ দেস তাহলে আমার বান্দারা কষ্ট পাইবে, আমার বান্দারা কষ্ট পাইবে, তারা ইবাদত বন্দেগী করতে পারবে না। তারপরও চৈত্র মাসে ভাদ্র মাসে আমরা সূর্যের তাপে গরম সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দিলেন, সূর্যটা মাত্র 1 থেকে আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সমস্ত মুখগুলো খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, এর সূর্য তোর তামাম সমস্ত পাওয়ারগুলো তুই আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের তাপে হাসরের ময়দানটা একেবারে তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এত ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দান, সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানাই দিলেন, সমস্ত মানুষগুলো সূর্যের গরমে তাদের মাথা চাঁদি পর্যন্ত ফেটে যাবে। মা বোনেরা যখন রান্না বান্না করে যেমনি ভাবে তরকারি অথবা ভাতের মাঠ টকবক টকবক করে ফুটতে থাকে, হাসরের ময়দানে সূর্যের তাপে বান্দার প্রত্যেকটা মানুষের মাথার চাঁদিগুলো এমনি ভাবে ভাতের মানের মতো টকবক টকবক করতে থাকবে। সমস্ত মানুষগুলো বেকরার হয়ে যাবে, বেচেন হয়ে যাবে। সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন আর জাহান্নাম দেন, যে কোনো একটাই দিয়ে দেন, কিন্তু আপনি তাড়াতাড়ি হাসরের ময়দানটা কায়েম করে আপনি তাড়াতাড়ি বিচারের ব্যবস্থাটা আপনি করে দেন, তাড়াতাড়ি আপনি বিচার করে দেন। হয়তো আমাদেরকে জান্নাতে দেন, না হয় আমাদেরকে জাহান্নামে দেন, আমাদের কোনো আফসোস নাই। হাসরের ময়দানটা তো ভয়াবহ হবে। সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে যাইবে। বুখারীর বর্ণনা, সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ইয়া আদামু আনতা আবুন নাস খলাকুকা বিয়াদাইয়া। হে আদম, আপনি তো সমস্ত মানুষের পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃজন করলেন, আপনাকে বানাইলেন। আপনি ইশফা লানা ইলা রাব্বিক, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি হাসরের ময়দানে আজকে বিচারের কাজটা শুরু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর তখন ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের ভিতরে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আদম পয়গম্বর তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন আর বললেন, আদম জান্নাতের যেথায় ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তুমি খাও, কিন্তু সাবধান সাবধান, ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হইবা না। আদম পয়গম্বর আর শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া নিষিদ্ধ গাছ থেকে একটা ফল ভক্ষণ করলো, সাথে সাথে শরীর দিকে রেশমি কাপড়গুলো ছড়ে পড়ে গেল। না না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। সমস্ত মানুষগুলো নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। ইয়া নূহ, আপনি একটু ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের জন্য তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে, না না আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সমস্ত মানুষগুলো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, না না আমি পারবো না, তবে তোমাদেরকে আমি একটা ঠিকানা বলে দিতে পারি, আসমানের নিচে জমিন উড়বে,
সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আমি তো আলোচনাটা গুছিয়ে না, মাখনটা এখন দিলাম না। দুধ যখন আপনি সারাক্ষণ লড়াইবেন, মাখন কখন হয়? শেষ হয় না? এই যুবক ভাইরা, যখন 90 মিনিটের খেলাটা দেখো, খেলাটা কোন সময় বেশি মজা লাগে? শেষে, ঠিক না? তো শেষের মাইটটা হয় কঠিন, অনদুকু মাইটুকু। এতক্ষণ তো আমি খালি বুঝছি, হ্যাঁ, গোল দিতে তো আধা ঘন্টা সময় লাগবে অন্তত। তাফসীর চলবে কি চলবে না? চলবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সমস্ত মানুষগুলো চলে যাবে। সমস্ত মানুষগুলো চলে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে উপস্থিত হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মাকামে মাহমুদে উপস্থিত হয়ে থাকবেন। সমস্ত নবী এবং রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি বলে ডাকতে থাকবেন আর কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কান্না দেখা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলবেন, ও পয়গম্বর ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে হাসরের ময়দান, আজকে আপনার কান্নার কোনো দিন নয়। আপনি দুনিয়ার ভিতরে কম কাঁদা কাঁদেন নাই। আপনি দুনিয়ার ভিতরে আবু জাহেল আপনাকে কম কাঁদা কাঁদায় নাই, উতবা আপনাকে কম কাঁদা কাঁদায় নাই, আবু জাহেল আপনাকে কম কাঁদা কাঁদায় নাই। হাসরের ময়দান আপনি আজকে কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমি রব সহ্য করতে পারবো না। আপনি আপনার মাথা উঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত কুবরা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠে বলবেন, আল্লাহ, এই উম্মতের জন্য আমি দুনিয়ার ভিতরে পেটের ভিতরে আমি পাথর বানলাম। এই উম্মতের জন্য আমি দান্দার মোবারক শহীদ করলাম। এই উম্মতের জন্য আমি না খেয়ে থাকলাম। এই উম্মতের জন্য আমি কত কষ্ট করলাম। আয় আল্লাহ, এই উম্মতদেরকে আপনি আযাব দিবেন না, আপনি তাদের হিসাব আজকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান যান, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার জন্য সুপারিশ করবেন তাকে আজকে আমি সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করার পরে সমস্ত মানুষরা জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাজিদ নামক একটা স্থান রয়েছে। ওই স্থানের ভিতরে আপনারা যেমনিভাবে আরামের ঘুম হারাম করে দিয়ে তাফসীর মাহফিলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আসরের পরে ওই সময়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা তাফসীর মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তাফসীর মাহফিলে আপনারা যেতে চান কি চান না? চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাফসীর মাহফিলে এসে বসে থাকবে, তাফসীর মাহফিল থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে আর আমল শুরু করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদের সহজ হিসাব করে দিয়া তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও জিবরাইল, যাও জান্নাতের ভিতরে মসজিদ নামক স্থানে গিয়ে একটা তাফসীর মাহফিলের আয়োজন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, তাফসীর মাহফিল করবেন, তাফসীর মাহফিলের আয়োজন করব, খুঁটি বানাবো কি দিয়ে আর কাপড় দিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, খুঁটি বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল প্যান্ডেলটা বানাইবেন এসপি কাপড় দিয়ে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই তাফসীর মাহফিলে বিশেষ অতিথি কে হবে, প্রধান অতিথি কে হবে, আর ওই তাফসীর মাহফিলের ভিতরে প্রধান বক্তা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও জিবরাইল তুমি ঘোষণা করে দাও, কাল হাসরের ময়দানে যখন আমি সমস্ত বিচারের কাজ শেষ করে দিব, ওই তাফসীর মাহফিলের ভিতরে সভাপতি হব একমাত্র আমি আল্লাহ, প্রধান অতিথি হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিশেষ অতিথি হবে আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার পাওয়ার পর জান্নাতের ভিতরে তাফসীর মাহফিলের আয়োজন শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুররিত কণ্ঠ দান করলাম, ওই কণ্ঠ দিয়া আজকে তুমি জান্নাতের তাফসীর মাহফিলের ভিতরে তুমি আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনায় দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কোরআনের হাফেজ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের হাফেজ বানায় দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে সুন্দর করে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করতে শুরু করে দিবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। মারহাবা বলেন। দাউদ পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করবেন সূরাতুল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতীরা নাচতে থাকবে, দুলতে থাকবে, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাদেরকে বলবে, ও বান্দারা তোমরা কেন এভাবে নাচতে আসো, দুলতে আসো? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমরা ইতিপূর্বে আর কখনো শুনে নাই। আল্লাহ দাউদ পয়গম্বরকে বলেন আরো কোরআন থেকে তেলাওয়াত করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও দাউদ পয়গম্বর তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। এই পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই নবীর উপর আমি কোরআন নাযিল করলাম, ওই নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মারহাবা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে তেলাওয়াত করতে থাকবেন, সমস্ত জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, সমস্ত জান্নাতীরা বেকরার হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা আমার হাবিবের তেলাওয়াত তোমাদের কেমন লাগলো? আল্লাহ সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত, জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার থেকে সব থেকে সুন্দর নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر
থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করতে শুরু করে দিবেন। হাজার হাজার বছর, কোটি কোটি বছর চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করতে থাকবে, সমস্ত জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। এত মজার তেলাওয়াত, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সমস্ত জান্নাতীদেরকে শরাবান তাহুরা পান করাইতে থাকবেন, তারপরে তারা হুশে আসবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সমস্ত জান্নাতীদের সামনে ৭০,০০০ পর্দাগুলো উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে মুলাকাত করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা? একেবারে ইবাদত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তাফসীর মাহফিলে আপনাদেরকে ঘুরে আনবো। তো কেন? আমরা যাতে করে কোরআনের আইনগুলো মেনে মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আইনগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইল। এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কথা বলে, আমরা মুসলমান, আমাদের শরীরের ভিতরে বিন্দুমাত্র রক্ত থাকা পরেও আমরা ওই বেঈমানকে আমরা ছাড় দিব না। জোরে বলা ঠিক ঠিক না? বাংলার জমিন কোরআন প্রেমীদের জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন আউলিয়া কেরামদের জমিন, এই বাংলার জমিন ইমানদারদের জমিন। এই বাংলার জমিনে মুসলমান থাকবে, এই বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতি থাকবে, বৌদ্ধ থাকবে, শিখ থাকবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। জোরে বলে ঠিক ঠিক না? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছি আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। দুইটা হাত উঠান, বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমরা কারা কারা আল কোরআনের পক্ষে থাকবো? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখাই দিই।